পরও সে আমাদের চোখে দেখে না। আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন হতে পারি নাই। এক দাবি জাতীয়করণ। আমরা পুলিশের সমতুল্য সম্মান পেতে চাই। আমরা এখানে আসছি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ এখানে উপস্থিত হয়েছেন এক দফায় আমাদের চাকরি জাতীয়করণের জন্য সবাই এখানে আসছি। আজ 3 দিন ব্যাপী এখানে আমরা আজকে 3 দিন যাবৎ এখানে অবস্থান করছি। আমাদের দাবি, আমাদের জাতীয়করণ দিতে হবে, আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। আমাদের 2009 সাল 2011 সালের গেজেট আছে, তারপরও আমাদের রাষ্ট্রীয় কোনো আমাদের করা হয় নাই, আমাদের স্কেল দেওয়া হয় নাই। আমাদের বেতন 6500 টাকা। এই যে 46,000 গ্রাম পুলিশ আছে, এই 46,000 গ্রাম পুলিশের 6500 টাকা বেতন, এবং বেতনটা আমাদের 2 ভাগে বিভক্ত করে দেওয়া হয়। ম্যাক্সিমাম জেলাতেই গ্রাম পুলিশের বেতন বাকি পড়ে আছে। তাহলে আমাদের এই 6500 টাকার ভিতরে আমরা ঠিকমতো বেতন পাই না। আমাদের এমন দুর্দিন, আমাদের এমন কষ্ট, এটা আমাদের কেউ দেখে না। আর সরকার, উপরমহল সরকার তো চোখেই দেখে না। এতবার দেখানোর পরও সে আমাদের চোখে দেখে না। আমরা আসলে খুব অবহেলিত। আর আমাদের একটা দাবি, যেটা আমাদের জাতীয়করণ দিতে হবে আর রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। সরকার, পুলিশরা যে পরিমাণের আপনার সম্মান পায়, রেশম পায় এবং এককালীন পায়, সমস্ত কিছু সেটা আমাদেরকেই দিতে হবে। আমরা পুলিশের সমতুল্য সম্মান পেতে চাই। স্বাধীনতার 53 বছর চলে। 2024 সালে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এই দেশকে আবার স্বাধীন করছে। একমাত্র আমি মনে করি এই বাংলাদেশে গ্রাম পুলিশ ডিপার্টমেন্ট যে একটা বাহিনী রয়েছে, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, 53 বছর চলে। তারপরে কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন হতে পারি নাই। আমরা কিন্তু এখনও পরাধীনে রয়ে গেছি। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। আর এই জাতির কাছে জানতে চাই, এই গ্রাম পুলিশ বাহিনী আমাদের অন্যায়টা কি এবং আমাদের সঙ্গে কেন এমন অন্যায় করতেছে এই দেশ, এই রাষ্ট্র। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। বর্তমানে সমাজে চলতে পারতেছি না। মনে করেন একটা দোকানে বাকি গেল 100 টাকা বাকি দেয় না এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে, কারণ আমরা বেতনই নাই। 6500 টাকা বেতন। একটা ইউনিয়নে টিবিসি, বিজিবি মাল ধরে সমস্ত কিছু ধরে আমরা করে থাকি। বিধবা ভাতা, নারী ভাতা এবং বয়স্ক ভাতা, প্রত্যেকটা কাজে কিন্তু এই বাংলাদেশ গ্রাম পুলিশের হাত দেওয়া হয়। আর ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে গেলে আমাদের ছেলেমেয়েরা যেন কী করতেছে, বর্তমানে কী কষ্ট করতেছে, কী অনার আছে, একমাত্র মহান সৃষ্টিকর্তা প্রভুই জানে, আর কেউ জানে না ভাই। আমাদের দেওয়ালে আজকে পিঠটা গেছে, আমরা কী করবো আজকে? এই সময়ের বাংলাদেশে কি 6500 টাকা বেতন? এই বিশ্বের মানচিত্রে এমন কোনো দেশে আছে সরকারি কর্মচারীর বেতন 6500 টাকা? আপনাদের কাছে আমরা প্রশ্ন রইল, এই জাতির কাছে প্রশ্ন রইল। আমরা যদি ভুল কিছু বলে থাকি, আপনারা যে শাস্তি দেবেন আমরা মাথা ব্যথা নেব। আর সরকার যদি আমাদের দায়িত্ব থেকে, আমাদের বেতন থেকে, বেতন বৈষম্য থেকে আমাদের অধিকার যদি না দিয়ে থাকে, আপনারা একটা পদক্ষেপ নেন ভাইরা। আমরা রাজপথে যাবতরি আমাদের দাবি না মানা হবে, যাবতরি আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথ ছাড়বো না।